আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে প্রায় 9 বছর আগে 2016 সালে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। $81 মিলিয়ন যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল, এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত গতকালকে কনফিসকেশনের অর্ডারটা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি উক্ত $81 মিলিয়ন পাচারে জড়িত ছিল। সিআইডির আবেদনের প্রেক্ষিতে এবং প্রাপ্ত তথ্য ও আলামত, ফিলিপাইন সরকারের সরবরাহকৃত পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ এর মাধ্যমে সংগৃহীত সাক্ষ্যের ভিত্তিতে আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশোধিত 2015 ধারা 17(2)(7) আওতায় আরসিবিসি থেকে $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দেয়। তদন্তে প্রমাণিত হয়েছে যে আরসিবিসি এর তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেনজো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোস ডিগুইতো এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও জুপিটার ব্রাঞ্চের আরও কয়েকজন কর্মকর্তা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত। ফিলিপাইনের আদালত ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরসিবিসি এর ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। 2016 সালের 16 ফেব্রুয়ারি আরসিবিসি মাত্র $68,000 বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল, যা তাদের পক্ষ থেকে অর্থ ফেরতের প্রথম পদক্ষেপ ছিল। তদন্তে আরও প্রমাণিত হয়েছে যে এই ঘটনাটি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা 27 অনুযায়ী আরসিবিসি কর্পোরেট সত্তা হিসেবে সম্পূর্ণভাবে মানি লন্ডারিং অপরাধে জড়িত ছিল। এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে, বাট আপনি জানেন একটি ব্যাংকের কিন্তু সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার একটা ইমেজ। এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকম ভাবে এটা হানি করবে এবং আমরা মনে করি তারা বোর্ড ডাউন হতে বাধ্য হবে, খুব সহজে এটা ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের সকল প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো। আদালত নির্দেশ দেয় যে আরসিবিসি থেকে বাজেয়াপ্ত হওয়া পুরো $81 মিলিয়ন বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে।